হ্যালো এভরিওয়ান, আমাদের চ্যানেল পিকলুস উইন্ডোতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমরা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা জলদাপাড়া গিয়ে কোথায় ছিলাম আর আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। তো চলো আজকে দ্বিতীয় দিনের মানে জঙ্গল সাফারি যেদিন আমরা করেছি সেদিনকার পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল উঠেই দেখি বাইরে এত কুয়াশা। চলে গেলাম সিসামারা নদীর পাড়ে। দেখো নদীটা দেখাই যাচ্ছে না, এতটা কুয়াশাচ্ছন্ন ছিল। তো কিছুক্ষণ আমরা ওখানেই থাকি, ভাবলাম কিছু যদি দেখা যায়, কিন্তু কোনো প্রাণীই দেখা গেল না, শুধুমাত্র রাস্তায় কয়েকটা কুকুর ছাড়া। যাকে আমরা কিছুক্ষণ ওখানে কাটিয়ে চলে যাই ব্রেকফাস্ট করতে, কারণ ব্রেকফাস্ট করেই আমরা 8:30 নাগাদ বেরিয়ে গেছিলাম, কারণ 8:30টায় আমাদের জঙ্গল সাফারির জন্য বুকিং ছিল। সামনেই দেখো আমাদের জিপ চলে এসছে। তো আমরা 6 জনের বুকিংই করিয়ে ফেলেছিলাম, কিন্তু আমরা ছিলাম 4 জন। আমি তোমাদের সাথে স্ক্রিনে সবটাই শেয়ার করে দিব। একটা জিপে কিন্তু টোটাল 6টা সিট থাকে। আমরা গেছিলাম 8:30টার ট্রিপটায়। আমাদের কিছু অসুবিধা ছিল বলে, তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা যদি যাও হয় প্রথম ট্রিপটায় যাবে, নতুবা শেষের ট্রিপটায় যাবে। কেন কি তখন তোমাদের জীবজন্তু দেখার চান্সটা একটু বেশি থাকে। যদিও আমরাও অনেক কিছু দেখেছি। প্রথমেই যেটা ওখানে সব থেকে বেশি চোখে পড়ে সেটা হচ্ছে ময়ূর। এত ময়ূর আমি আগে কখনো দেখিনি, আর কি সুন্দর লাগছে দেখতে। মানে তুমি যেদিকেই তাকাবে সেদিকেই ময়ূর। মানে কয়েকটা খুব কমই ওরা পেখম মেলে, বিশেষ করে বর্ষার দিনে। কিন্তু এখন মানে পেখম না মেললেও ওদের পেখমগুলি এত সুন্দর লাগছিল দেখতে। ভীষণ কালারগুলি ভীষণ ব্রাইট ছিল ওদের। তারপর আমাদের যেটা চোখে পড়ে সেটা হচ্ছে বাইসন। প্রচুর বাইসন ছিল ওখানে। তো কিছুক্ষণ আমরা ওদেরকে দেখে চলে যাই ওয়াচ টাওয়ারের দিকে। এটা হচ্ছে ফার্স্ট ওয়াচ টাওয়ার। এখানে বেশ কিছুক্ষণ দাঁড়ালে বিভিন্ন ধরনের পশু দেখা যায়, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত কিছু দেখতে পাইনি, কারণ কি তখন কোনো পশু আসেনি। ওয়াচ টাওয়ারের পাশেই খালি জায়গাটায় লবণ দিয়ে রাখা হয় যাতে পশুরা এখানে আসে, কিন্তু কোনো গন্ডার বা অন্য কিছু আমরা দেখতে পাইনি। সামনে দেখো প্রচুর ঘাস। ঘাসগুলি কিন্তু এখানে লাগানো হয় বিশেষ করে পশুদের জন্য, যাতে ওরা খেতে পায়। খুব বড় বড় ছিল ঘাসগুলি। আমরা হঠাৎ করে দেখলাম একটা ময়ূর উড়ে গিয়ে গাছের ডালে বসলো। জানি না তোমরা কতটা বুঝতে পেরেছ, তবে সামনের থেকে দেখতে কিন্তু দারুণ লাগছিল। আমার আগে কখনো জঙ্গল সাফারির এরকম এক্সপিরিয়েন্স ছিল না, এই ছিল আমার প্রথম। এবং সত্যি বলতে কি মানে এত কাছ থেকে প্রকৃতির সৌন্দর্যটাকে উপভোগ করা সত্যি এত মনোরম লাগছিল, কি বলবো তোমাদের। কিছুক্ষণ ঘুরে আমরা এগিয়ে যাই হলং বাংলোর দিকে। যাওয়ার পথে রাস্তায় পড়ে তোরসা নদীর একটা শাখা। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম নদীটা, বেশ ভালোই ছিল। হলংয়ে ঢোকার পথে দেখলাম হাতি সাফারির জন্য হাতি নিয়ে যাচ্ছে। তারপর ঢুকে পড়লাম হলং বাংলোতে। ঢুকেই দেখলাম জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আগাগোড়াই আমার একবার হলংয়ে এসে থাকার খুবই ইচ্ছা ছিল, জানি না কখনো হবে নাকি। তবে ভিতরটা গিয়ে দেখার তো সুযোগ পেলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দারুণ সুন্দরভাবে সাজানো গোছানো। এই বাংলোটা কিন্তু অনলাইনে বুকিং করতে হয়, যারা জানো না তাদের জন্য বলে দিই। এটা গভর্নমেন্ট সাইট থেকে কিন্তু বুকিং করা যায়, এটা কিন্তু নর্মাল কোনো অ্যাপ থেকে বুকিং করা যায় না। জিপ সাফারি বা হলং বাংলো তোমরা কোথা থেকে বুকিং করবে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব সেটা। এই বাংলোর ভেতরেই একটা ছোট্ট নদী বয়ে গেছে, হলং খোলা বলে। দেখো নদীটার উপরে তার লাগানো আছে, এগুলাতে কিন্তু কারেন্ট দেওয়া আছে যাতে ওই পার থেকে কিছু এই পাশে না আসতে পারে।
ওই পাশটায় নাকি গন্ডারও দেখা যায়, ওখানেও লবণ দিয়ে রাখা হয়, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত গন্ডার দেখতে পাইনি সেদিন। ওই পাশটায় কিন্তু প্রচুর ময়ূর আছে আর বিভিন্ন পরিযায়ী পাখিও আছে। আমরা অনেক কটা দেখেছিলাম কিন্তু ক্যাপচার করতে পারিনি সেগুলি। দেখো নদীর জলটা এতটা ক্লিয়ার ছিল যে নিচে ছোট ছোট মাছগুলি অবধি দেখা যাচ্ছে। এই নদীর ভিউটা কিন্তু বেশ অপূর্ব ছিল, দেখতে মনে হচ্ছিল কেউ আর্ট করে রেখেছে। হলং বাংলোতে থাকবে তাদের অনেক সুবিধা আছে, যেমন ধরো তোমরা সবকিছুই কাছেই পেয়ে যাবে, যেমন ধরো তোমাদের জিপ সাফারির গাড়িও কাছে পেয়ে যাবে, প্লাস তোমাদের হাতি সাফারির হাতিও কাছে পেয়ে যাবে, আর রোড তো আছেই কাছে। আর যারা দূরে থাকবে মানে আমাদের মতো একটু ডিস্টেন্সে, তাদের কিন্তু একটা গাড়ির খরচা পড়তে পারে। যেমন আমরা আমাদের কটেজ থেকে এখানে আসতে এক্সট্রা 300 টাকা চার্জ দিয়েছি। সামনেই দেখো একটা মা হাতি, বাবা হাতি আর বাচ্চা হাতি আসছে। আসলে মা হাতি আর বাবা হাতিটাকে হাতি সাফারির জন্য ব্যবহার করা হয়, আর বাচ্চা হাতিটা ওদের পাশাপাশিই থাকে, খুবই কিউট দেখতে। দেখো আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে হাতি সাফারিটাও কিন্তু তোমরা অনলাইনে বুকিং করতে পারবে, এসেও বুকিং করতে পারবে। আর হলং বাংলোতে যারা থাকবে একদম বাংলোর সামনে থেকেই হাতি সাফারির জন্য পিক করা হয়। সামনেই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দ্বিতীয় ওয়াচ টাওয়ারটা। তারপর আমরা বেরিয়ে একটু চা খেয়ে চলে আসি রাইনো কটেজে আবার ফিরে, কারণ আমাদের আজকে ফেরার পালা। ফেরার আগে ভাবলাম একটু সিসামারা নদীর আশপাশটা ঘুরে নেওয়া যাক। আশপাশটা ঘুরতে এসে তো আর ফেরার ইচ্ছেই করছিল না, এত সুন্দর দেখতে। এত ক্রিস্টাল ক্লিয়ার জল খুব কমই দেখা যায়। নদীর ওই পাশটায় কিন্তু মাঝে মধ্যে বন্য জীবজন্তুও কিন্তু দেখা যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো বাই।